আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি কোকোলা নুডলস রান্না করব। কোকোলা নুডলস রান্না করার জন্য আমি এখানে নিয়েছি গাজর, আলু, টমেটো, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর ধনিয়া পাতা, আর নিয়েছি 2 প্যাকেট নুডলস। এই যে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি নুডলসটা সিদ্ধ করার জন্য। এই যে নুডলসগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে দিব। তেল দিলে নুডলসটা সিদ্ধ করলে একদম ঝরঝরে হয়। এই যে নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিয়েছি। চুলায় আবারও একটি কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়েছি। একটি বাটিতে আমি সামান্য লবণ দিয়ে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম, ডিমটাও দিয়ে দিলাম। এখন এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এভাবে করে ভেজে আমি ডিমটা নামিয়ে নিব। আবারও এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব আলু আর গাজর। সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে আবারও একটু নেড়েচেড়ে দিব। এগুলোকে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিব। এখন তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। টমেটো কুচিও দিয়ে দিয়েছি। যে ডিমটা ভেজে রেখেছিলাম ওইটাও দিয়ে দিয়েছি। সবগুলোকে মিশিয়ে একসাথে আমি 2 থেকে 3 মিনিট এগুলোকে ভেজে নিব। আর দিয়ে দিলাম নুডলস। সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি, কারণ লবণটা পরিমাণে কম হয়েছিল, এই জন্য আবার আমি দিয়ে দিলাম। আবারও নেড়েচেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। প্যাকেটে যে মশলাটা থাকে ওগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে রেখেছিলাম, আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও নেড়েচেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিব। দেখুন নুডলসটা দেখতে কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক ঝরঝরেও হয়েছিল। এই যে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে নুডলসটা, দেখেই বুঝতে পেরেছেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখেন আর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।